এবার 2025 আইপিএলে ব্যর্থতার পর এবার 26 আইপিএলে ঘুরে দাঁড়াতে মারিয়া কেকেআরের নাইট শিবির, তাই দলে আনতে চলেছে একাধিক নতুন ক্রিকেটার। তবে সেই ক্রিকেটারদের নাম জানার আগে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। মাত্র এক বছর আগেই কলকাতা নাইট রাইডার্স হয়ে উঠেছিল আইপিএলের রাজা। বেগুনি সোনালি ঝড়ে উড়ে গিয়েছিল প্রতিপক্ষরা, কিন্তু 2025-এর আইপিএলে সব কিছু বদলে গেল। চ্যাম্পিয়নদের তকমা গায়ে নিয়েও নিজেদের মন রাখতে পারল না শাহরুখ খানের দল। 14টি লিগ ম্যাচে মাত্র 5টিতে জয় এবং 7টিতে হার এবং 2টি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। মাত্র 12 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে শেষ করে এ যেন একেবারে বিপরীত ছবি। তাই এবার প্রশ্ন উঠছে যে এই ব্যর্থতার দায় কার? শুধু কি ক্রিকেটারদের অফ ফর্ম, নাকি দল গঠনের ভুল ও কৌশলের ঘাটতি? এর জন্য দায়ী কে? তবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে সব কিছুই একসঙ্গে মিলে তৈরি করেছে এই ধ্বংসস্তর। তবে প্রথমত গুরুত্বপূর্ণ কিছু ক্রিকেটারকে ছেড়ে দিয়েছিল, এটা ছিল বড় ভুল। 2024 আইপিএলে ট্রফি জয়ী দলের 3 স্তম্ভ শ্রেয়স আয়ার, ফিন সল্ট এবং মিচেল স্টার্ককে ছেড়ে দিয়ে কার্যত নিজেদের পায়ে কুড়ুল মেরেছে ফ্র্যাঞ্চাইজি। অথচ এই খেলোয়াড়দের বিকল্প হিসেবে কোনো অভিজ্ঞ আন্তর্জাতিক তারকা বা ধারাবাহিক পারফরম্যান্সকে নেওয়া হয়নি, বরং নিলাম থেকে 23 কোটি 75 লক্ষ টাকা খরচ করে ভেঙ্কটেশ আয়ারের উপর, যিনি পুরো সিজনে একেবারে নিজেকে প্রমাণ করতে পারেনি। এছাড়াও কলকাতার গেম প্ল্যান ও ব্যাটিং অর্ডারের চরম অবস্থা লক্ষ্য করা গিয়েছে। একাধিক ম্যাচে দেখা গিয়েছে ফর্মে থাকা ব্যাটসম্যানদের নিচে নামিয়ে অপরিচিত বা অনভিজ্ঞ ব্যাটসম্যানদের উপরে পাঠানো হচ্ছে। রিঙ্কু সিংয়ের মতো ফিনিশারকে 6 কিংবা 7-এ নামানো হয়েছে। এইসব সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। তবে সুনীল নারিনকে ধারাবাহিকভাবে ওপেন করালেও ক্ষোভ বেড়েছে সমর্থকদের মধ্যে, বিশেষ করে যখন তার ব্যাটিং আর আগের মতো কার্যকর নয়। সেখানে কেন এত সুযোগ দেওয়া হয়েছে সুনীল নারিনকে? এরপর আসা যাক দলের কৌশলগত দিক থেকেও বড়সড় ঘাটতি ছিল। গতবারের মতো প্রত্যেক ম্যাচে নতুন পরিকল্পনা, বোলিং রোটেশন বা ম্যাচ রিডিংয়ের কোনো ছাপ ছিল না এবার। অনেকেই মনে করেছে যে 2024-এর সাফল্যের মূল কারিগর ছিলেন গৌতম গম্ভীর, যিনি এবার ভারতীয় দলের হেড কোচ হয়ে যাওয়ায় নাইট শিবিরে সৃষ্টি হয়েছে এক শূন্যতা। তবে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ড্রেন ব্রাভো সেই জায়গা পূরণ করতে পারেনি। তবে এই মুহূর্তে নাইট শিবিরে সবচেয়ে আলোচিত প্রশ্ন হলো যে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে সরিয়ে পরবর্তী মৌসুমে নতুন কোচ নিয়ে আসা হোক। তবে ক্রিকেট মহলে গুঞ্জন উঠছে প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গানের নাম, যদিও কোচিংয়ে তার বড় মঞ্চে অভিজ্ঞতা না থাকায় তাকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা ক্ষীণত। অন্যদিকে অনেকেই মনে করছেন যে ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী হতে পারেন নাইটদের পরবর্তী পথ প্রদর্শক। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণ এবং খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা
দক্ষতা সব মিলিয়ে বিপর্যয়ের সময় কেকেআরের জন্য হতে পারে এক আশ্চর্য চয়েস। তবে রবি শাস্ত্রীর নেতৃত্বে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় টানা 2টি টেস্ট সিরিজ জিতেছে, যে সাফল্য তাকে একজন মোটিভেট হিসাবে আলাদা পরিচয় দিয়েছে। এছাড়াও কঠিন সময়েও তিনি দলের আত্মবিশ্বাস বাড়িয়ে খেলোয়াড়দের সেরা ছন্দে ফিরিয়ে আনতে পারেন। তাই এমন কোচের প্রয়োজন এখন নাইটদের। সব মিলিয়ে বলা যায় যে 2025 আইপিএল ছিল নাইট রাইডার্সের জন্য এক চরম বাস্তবতা পরীক্ষা। অতীতের গৌরব ধরে রাখতে হলে শুধু কাগজে কলমে নয়, মাঠে কার্যত কৌশল ও ভারসাম্যপূর্ণ দল গঠনের দিকে নজর দিতে হবে। তবে সামনে নতুন মৌসুম, নতুন সুযোগ। এখন দেখার যে নাইট শিবির সেই চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত।